আসসালামু আলাইকুম। আজকে আমি পাকিস্তানের একটা ভিডিও দেখে আমি চিকেন কড়াই রেসিপিটা ট্রাই করতেছি। চলেন বানানো যাক। আমি এখানে গরম তেলের মধ্যে শুধু চিকেনগুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে চিকেনের গরম তেলের মধ্যে দিয়ে দিব। আর এটাকে নেড়েচেড়ে আমি একটু ভেজে নিব। আমি ওদের মতো পুরা রেসিপিটা ফলো করি নাই। আমি জাস্ট আমার ওয়েতে একটু ডিফারেন্স কিছু করার ট্রাই করছি। আর আমি এখানে পরে একটু সল্ট দিয়ে দিলাম। আর এটা যখন একটু ভালো করে ভাজা হয়ে আসবে, লাইক এইরকম একটা ব্রাউন কালার চলে আসবে, তখন এখান থেকে কিছুটা তেল, মানে যতটুকু রান্নার জন্য প্রয়োজন অতটুকু রেখে বাকি তেলটা আমি উঠায় নিব। যেহেতু এটা অনেক বেশি তেলে ফ্রাই করতে হয়, সো আমি একটু তেলটা বেশি দিয়েছিলাম। আর দেন এই পর্যায়ে এসে আমরা আদা কটা কুচি করে দিব। এটা খুবই অল্প কিছু স্পাইসেস দিয়ে রান্না করা হয়, এটাতে খুব বেশি স্পাইসেস ইউজ করা হয় না। তো অল্প আদা কুচি দিয়ে দিব। আর আপনারা পরিমাণ মতো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন কাঁচামরিচ একদম কুচি করে দিবেন। আস্ত আস্ত না, একদম কুচি করে দিয়ে দিবেন। আর সাথে এখানে আমি 4টা টমেটো ইউজ করেছি। আমি যেহেতু একটু গ্রেভিটা রাখি না, আমিও ভিডিওতে দেখেছিলাম একটু গ্রেভি করে দেওয়া হয়েছিল। সো যে গ্রেভি খেতে পছন্দ করেন তারা টমেটো আর একটু বেশি দিবেন। আমি একটু ভাজা ভাজা করে ফেলছি এটা। আর এটা কিছুক্ষণ কুক করার পরে এটা টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। আর তখন এটার উপরে যে খোসাটা, যে চামড়াটা থাকে, ওই চামড়াটা তুলে নিব একটা কাঁটা চামচের মাধ্যমে। আমি এটা তুলে নিয়েছি। আর এবার আমি ওই টমেটোটাকে একদম গলায় দিব, একদম মানে থেতলে দিব, যাতে গলে যায় এটা মাংসের সাথে, যাতে একদম মিশে যায়, এরকম করে এটা গলিয়ে দিতে হবে। পুরা রান্নাটা এই টমেটোর যে গ্রেভিটা হয়েছে এই গ্রেভিটা দিয়ে রান্না হবে। আর এই গ্রেভিটা দিয়ে মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে প্রপারলি। পানি অ্যাড করার কোনো প্রয়োজন নাই এখানে। ভিডিও এডিট করার দিকে আমি খুবই আলসে টাইপ একটা মানুষ। আমার 2টা বেবি আছে, সো আমি ভিডিও অনেক করি, বাট এডিট করার কারণে আমি ভিডিওগুলো আপলোড করতে পারি না। আমার পেজে আমি খুবই ইনঅ্যাক্টিভ থাকি। তো এইভাবে আমি রান্নাটা কমপ্লিট করব। আর যখন এটা একদম ভাজা ভাজা টাইপ চলে আসবে, আমি কিন্তু এখানে একদমই অল্প পরিমাণে লবণ দিয়েছি। এটা পরবর্তীতে আরেকটু লবণ অ্যাড করতে হবে। তো তার আগে আমি এখানে গোলমরিচ গুঁড়া অ্যাড করে দিলাম। গোলমরিচের গুঁড়োটা আপনার রান্নাটা প্রায় হয়ে আসলে তারপরে অ্যাড করতে হবে, আগে অ্যাড করা যাবে না। অ্যান্ড দেন আমি একটু লবণ অ্যাড করে দিলাম। আপনারা একটু চেখে দেখবেন যে এটার টেস্টটা ঠিক আছে কিনা, তারপরে ওটা বুঝে লবণ দিবেন। আর লবণ দেওয়ার সাথে আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। ব্যাস এতটুকুই আমার স্পাইসেস, আর কোনো স্পাইসেস হবে না। এখন শুধু এটা ভাজা ভাজা হয়ে যাবে। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার কড়াই চিকেন।